নমস্কার। HTML এর আজকের টিউটোরিয়ালে আমরা শিখব HTML এ টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করে সেই টেবিলের মধ্যে আমরা স্টুডেন্টদের ইনফরমেশন গুলোকে স্টোর করে রাখতে পারি। যেমন একটা টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে কলাম, রো, সেল এই সম্বন্ধে জানতে হবে যে কলাম কোনগুলো? যে কলাম হচ্ছে আমি যে টেবিলটা তৈরি করব সেই টেবিলের ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলোকে আমরা কলাম বলে থাকি। আর সেই টেবিলের মধ্যে যে ডেটাগুলো আমরা স্টোর করি সেই ডেটাগুলোকে আমরা রো বলে থাকি। আর টেবিলের মধ্যে যে ডেটাগুলো লেখা থাকে যে জায়গাটার মধ্যে, যে বক্সের মধ্যে, সেই বক্সটাকে আমরা সেল বলে থাকি। তো একটা টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে কলাম অ্যান্ড রো নিতে হয় যে আমি যে টেবিলটা তৈরি করব সেই টেবিলের কলাম কতটা হবে, রো কতটা হবে। মানে কতগুলো কলাম নেব, কতগুলো রো নেব। তো একইভাবে এখানেও একটা টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে সবার শুরুতে টেবিল ট্যাগটা ব্যবহার করতে হবে। টেবিল ট্যাগটা ব্যবহার করলাম। তো এখানে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। এখন এই টেবিলের মধ্যে আমি কিছু ডেটা স্টোর করব। তো এখানে আমি যে টেবিলটা তৈরি করছি সেখানে কিছু স্টুডেন্টদের ইনফরমেশন স্টোর করে রাখবো। তো সেজন্য আগে আমাকে কিছু ফিল্ড তৈরি করতে হবে। তো এখানে আমি সবার শুরুতে h2 ব্যবহার করে একটা হেডিং তৈরি করব। এখন এখানে ব্যবহার করলাম tr মানে টেবিল রো, যে একটা রো নিলাম। এখন এখানে টেবিলের হেডিং তৈরি করব। তো হেডিং এর জন্য লিখতে হবে th মানে টেবিল হেডিং। ফার্স্ট হেডিংটা কি হচ্ছে এখানে? তো ফার্স্ট হেডিং এ আমি লিখছি নেম। আবার ব্যবহার করব th মানে টেবিল হেডিং। নেক্সট লিখছি ক্লাস। আবার th মানে টেবিল হেডিং, রোল। আবার একটা হেডিং নিলাম, এখানে লিখলাম টোটাল, টোটাল মার্কস। তো এখানে আমি টেবিলটা একটা ইউজ করলাম। তারপর একটা শুরুতে রো নিলাম। যে রো এর মধ্যে আমি ৪ টা হেডিং তৈরি করলাম। নেম, ক্লাস, রোল, টোটাল মার্কস। তো আমার এখানে যে রোটা নিয়েছি এই রো এর কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি এটাকে এখানে বন্ধ করলাম। এখানে যে হেডারটা নিয়েছি এখানে হেডার লিখে হেডারটাকে বন্ধ করলাম। তো এইভাবে ৪ টা হেডার নিয়েছি। আবার হেডার লেখার শেষে ৪ টাকে ক্লোজ করে দিয়েছি। তো ফার্স্ট রো এর মধ্যে আমার কাজ কমপ্লিট। তো আমি এখানে কি করলাম টেবিলের হেডারটা তৈরি করলাম। এখন আমি এখানে একটা স্টুডেন্টের নাম ইনপুট করব। তো এর জন্য আমাকে আবার একটা রো নিতে হবে। আমি আবার লিখলাম এখানে টিআর মানে টেবিল রো। এখন এখানে আমি একটা নেম লিখব। তো নেম লেখার জন্য এখানে আমাকে নিতে হবে টিডি মানে টেবিল ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে সেল। যেরকম একটা টেবিল তৈরি করার সময় আমরা কলাম নিই, রো নিচ্ছি। কলাম নিয়ে আমি সেই কলামের মধ্যে হেডার তৈরি করলাম নেম, ক্লাস, রোল, টোটাল মার্কস। এটা গেল কলাম। এখন রো এর মধ্যে এসে আমরা যখন নেমের নিচে নেম লিখব, ক্লাসের নিচে ক্লাস লিখব, রোলের নিচে রোল লিখব, টোটাল মার্কসের নিচে টোটাল মার্কস লিখব। তো যে বক্সগুলোতে আমরা লিখছি সেই বক্সগুলোকে বলা হয় সেল। আর এখানে সেই সেলটা হচ্ছে টিডি মানে টেবিল ডকুমেন্টস। তো ফার্স্ট এখানে আমি নেম লিখব। তো এখানে আমি যে ফার্স্ট যে ডকুমেন্টসটা নিচ্ছি এটা কার নিচে আসবে? নেমের নিচে আসবে। তো এখানে একটা নেম আমি লিখে দিলাম।
এন্টার দিয়ে নিচে আসলাম। এখন আবার লিখলাম টিডি মানে টেবিল ডকুমেন্টস। এখন ক্লাস লিখলাম 10। আবার লিখলাম টিডি মানে টেবিল ডকুমেন্টস, রোল 5 দিয়ে দিলাম। টিডি টেবিল ডকুমেন্টস 457। তো এখানে লিখলাম টোটাল মার্কস। সেভ। একটা স্টুডেন্টের নেম এখানে আমি ইনপুট করলাম। তারপর সবার শেষে এখানে টেবিল নিয়েছি, এখানে টেবিলটাকে বন্ধ করতে হবে। এখন যদি আমি ব্রাউজারটাকে ওপেন করি, তো দেখব আমি সবার শুরুতে স্টুডেন্ট ইনফরমেশন নিয়েছি। তো স্টুডেন্ট ইনফরমেশন বলে একটা হেডিং তৈরি হয়েছে। এখানে নেম, ক্লাস, রোল, টোটাল মার্কস চলে আসলো। তো এখানটায় কতজন স্টুডেন্টের নাম আসছে? একজনের। কারণ এখানে আমি একজনের নাম লিখেছি। আমি যদি আরও কয়েকটা স্টুডেন্টের নাম লিখতে চাই, তো এইভাবে আমাকে আবার লিখতে হবে। আবার নিতে হবে টিআর মানে টেবিল রো। আবার লিখতে হবে টিডি মানে টেবিল ডকুমেন্টস। আবার টিডি মানে টেবিল ডকুমেন্টস কোন ক্লাস, ক্লাসটা লিখে দিলাম 5। টিডি টেবিল ডকুমেন্টস রোল দিয়ে দিলাম টিডি টেবিল ডকুমেন্টস, এখানে নাম্বার দিয়ে দিলাম। সেভ। এখন যদি ব্রাউজার ওপেন করি, তো দেখব একটা স্টুডেন্টের নেম চলে আসলো। তো এখানে আমি দুজন স্টুডেন্টের নেম লিখেছি, দুজন স্টুডেন্টের নেমই এখানে আমাকে দেখাচ্ছে। এখন এই যে আমি যে টেবিলটা তৈরি করেছি, এই টেবিলটার মধ্যে কি কোনো বর্ডার দেখাচ্ছে? এই টেবিলটার মধ্যে কিন্তু কোনো বর্ডার দেখাচ্ছে না। তো বর্ডারটা দেখার জন্য আমাকে সিএসএস এর মধ্যে কোড লিখতে হবে। তো সেটা আমি কোথায় লিখব? হেডিং এর নিচে। হেডারের নিচে এখানে লিখতে হবে ট্যাগের মধ্যে স্টাইল। এখন এখানে আমাকে লিখতে হবে সবার শুরুতে টেবিল, কমা টিএইচ মানে টেবিল হেডিং, কমা টিডি, সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে আমাকে লিখতে হবে বর্ডার। তো এখানে লিখলাম বর্ডার পিএক্স 1 পিএক্স সলিড ব্ল্যাক, কার্লি ব্রেসেস এখানে ক্লোজ করে দিয়েছি। এখন যদি আমি এটাকে সেভ করি আর যদি ব্রাউজার ওপেন করি, তো দেখব টেবিলের মধ্যে বর্ডারটা দেখাচ্ছে। তো এখানে সিএসএস স্টাইল ব্যবহার করতে গেলে এখানে সবার শুরুতে স্টাইল লিখতে হবে। তো আমি যে বর্ডারটা সেট করব কিসের মধ্যে? আমি যে টেবিল ট্যাগটা ব্যবহার করেছি সেই টেবিলের মধ্যে, টিএইচ এর মধ্যে আর টিডির মধ্যে। তো তাই জন্য এখানে লিখলাম টেবিল, টিএইচ মানে টেবিল হেডিং, টিডি। তো এই ৩ টা ট্যাগের মধ্যে এই বর্ডারটা সেট হবে। তো তাই জন্য এই ৩ টার মধ্যে এখানে বর্ডারটা সেট হয়েছে। কিন্তু এই টেবিলের মধ্যে আরেকটা জিনিস আমি যদি ভালোমতো দেখি, এখানে প্রতিটা সেলের সাইজ কিন্তু সমান না। মানে যে সেলের লেখাটা যতটা বড়, বক্সের সাইজটাও ততটাই বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটাকে মানে সমান করতে, যে সবগুলো একই রকম সাইজের হবে। তো এর জন্য আমি এখানে যে টেবিলটা ব্যবহার করেছি, টেবিল ট্যাগটা ব্যবহার করেছি, এখানে আমাকে লিখতে হবে উইথ। তো টেবিল, তারপরে এখানে আমি লিখব স্টাইল, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে উইথ, উইথ লিখলাম। তারপর ক্লোন, এখানে হবে 60%। সেভ।
যদি আমি দেখি টেবিলের উইডথটা 60% এখানে হয়ে গেছে। এরপর আমি যদি টেবিলটাকে ভালোমতো দেখি, তো দেখব এখানে ডাবল লাইন তৈরি হয়েছে। মানে প্রতিটা বক্সের আলাদা, আলাদা সেল তৈরি হয়েছে। যে এটা একটা আলাদা সেল, এটা একটা আলাদা সেল, এটা একটা আলাদা সেল। মানে ডাবল, ডাবল লাইন তৈরি হয়েছে। এই ডাবল লাইনটাকে সরাবো। কারণ আমরা যখন টেবিল তৈরি করি সেখানে লাইনগুলো তো এরকম আসে না। এটাকে সরাবো। সরানোর জন্য এই যে জায়গাটা এখানে আমাকে লিখতে হবে বর্ডার, বর্ডার প্লাস একটা হাইফেন দেবো, COLL এ PASC কোলাপস, এখানেও কোলাপসই হবে। সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তো দেখব ডাবল লাইনটা সরে গেল। সরে গিয়ে সিঙ্গেল লাইন হয়ে গেল। মানে নরমালি আমরা টেবিলের মধ্যে বর্ডার সেট করলে যেভাবে বর্ডারটা দেখায় সেভাবেই দেখাচ্ছে আমাকে এখানে। তো এখন আমি চাচ্ছি এই যে টেবিলটা আমি তৈরি করলাম, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে এই যে জায়গাটা হাইফেনের নিচে এন্টার দিয়ে নিচে আসবো একটু, মানে ডাবল কোটেশন, আমি এখানে যে ট্যাগ ৩ টা ব্যবহার করলাম, এই ৩ টা ট্যাগের কমান আমি এখানে দিলাম। এই কার্লি ব্রেসেসটাকে এখানে বন্ধ করলাম। তো এর নিচে এসে আমি আবার লিখবো এখানে TH মানে টেবিল হেডিং, আর TD মানে টেবিল ডকুমেন্টস। তো এখানে যে কালারটা সেট হবে কিসের মধ্যে? TH আর TD, এই দুটোর মধ্যে কালারটা সেট হবে। তো এখানে লিখতে হবে, কি লিখবো? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমরা চাইলে সিম্পলি এখানে কালারের নাম লিখতে পারি, বা আমরা কোনো কালারের কোড লিখতে পারি। তো এখানে একটা কোড লিখে দিচ্ছি, হ্যাশট্যাগ 96T4D4, এই একটা কোড লিখলাম। সেভ। এখন যদি ব্রাউজারকে রান করি তো দেখবো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে আমি সরিয়ে দিলাম। টেবিলটা আবার আগের অবস্থায় চলে আসলো। এখন আমি চাচ্ছি এই যে ভেতরের যে সেলগুলো আছে, সেলগুলো তো একটা আলাদা বক্সে তৈরি হয়েছে। তো আমি এটাকে সরানোর জন্য এখানে সিম্পল এই কোডটা লিখতে পারি, বর্ডার কোলাপস। তাহলে পরে সিঙ্গেল সেল হয়ে যাবে ডাবল থেকে। তো আমি চাচ্ছি এই যে প্রতিটা সেল আছে, সেলের যে কোণগুলো আছে এগুলো একটু কার্ভ হবে। তো এই জায়গাটার মধ্যে আমাকে লিখতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস 10 px দিলাম। সেভ। এখন যদি আমি এটাকে রান করি তো দেখবো এরকম হয়ে গেল। তো এর জন্য কি লিখতে হবে এখানে? বর্ডার রেডিয়াস 10 px, তাহলে পরে এরকম হয়ে যাবে। এটাকেও সরিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে বর্ডারটা যে আমি তৈরি করেছি, মানে টেবিলটা যে এখানে আমি তৈরি করেছি, এই টেবিলের যে বর্ডারটা আছে, বর্ডারটাকে চেঞ্জ করব। এখানে অন্য স্টাইল ব্যবহার করব। তো একইভাবে এখানে লিখতে হবে, কি লিখতে হবে? বর্ডার স্টাইল, একটা হাইফেন, বর্ডার স্টাইল।
এখন এখানে স্টাইল দিতে হবে। এখানে প্রচুর স্টাইল আছে। এগুলো সবই স্টাইল। এখানে আমি যদি ডট ব্যবহার করি, সেভ, রিফ্রেশ, ডট চলে আসলো। আমি ডটটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে এখানে অন্য কোনো স্টাইল নিলাম, ড্যাশ নিলাম। ড্যাশ চলে আসলো। তো এখানে প্রচুর স্টাইল আছে, দেখে নিতে হবে যে আমি কোনটা ব্যবহার করব। তো এইভাবেই আমরা HTML এ একটা টেবিল তৈরি করে তার মধ্যে ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি। তো এইভাবে যত নাম লিখবো আমাদেরকে এইভাবে তত নিচে লিখে নিতে হবে। তো রো নিলাম। তো আমি যদি এখন এখানে ২ জনের নাম লেখা আছে, আমি চাচ্ছি আরো একজনের নাম লিখব। তাহলে আবার একটা রো তৈরি করতে হবে, TR মানে টেবিল রো। এখন আবার নিতে হবে TD মানে টেবিল ডকুমেন্টস। কিন্তু এখানটায় আমি চাচ্ছি আমি সবার শেষে যে একটা নতুন রো ব্যবহার করলাম, তৈরি নিলাম। কিন্তু টোটালটা একটা সেলের মধ্যেই হবে। এখানে যেরকম আলাদা ৪ টা আছে, ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা। আমি চাচ্ছি টোটালটা একটা সেল হবে। তো এর জন্য এখানে একটা নতুন রো নিয়ে নিলাম TR লিখে। এখন এখানে নাম লেখার জন্য আবার লিখতে হবে TD মানে টেবিল ডকুমেন্টস। তো আমি যদি টেবিল ডকুমেন্টস নেই তাহলে এইরকম আসবে। তো আমি চাচ্ছি এই যে স্টুডেন্ট টেবিলটা এটা সম্পূর্ণটার মধ্যে আসবে। সম্পূর্ণ একটার মধ্যেই আসবে। তো এখানে লিখতে হবে COLSPAN ক্লসপেন ইকুয়াল কয়টা সেল একসঙ্গে হচ্ছে ৪ টা। তো লিখলাম 4। তারপর এখানে লিখতে হবে যে এই সেলটার মধ্যে কি হবে? সেভ। তো এখানে টোটালটা একটা সেলে হয়ে গেল। তো এইভাবেই আমরা একটা টেবিল তৈরি করে তার মধ্যে ডেটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে স্টোর করে রাখতে পারি।